সকালে গণপ্রজাতন্ত্রের অর্জন জুলাইয়ের নারীরা জুলাইয়ের লড়াকুড়া জুলাইয়ের তরুণেরা জুলাইয়ের শ্রমিকরা। এখানে এটাই স্বাভাবিক। আমরা আসলে খুব একটা অবাক বোধ করিনি যে এই আমাদের এই আন্দোলনের পরে আস্তে আস্তে যে সামনে থেকে মেয়েরা অদৃশ্য হয়ে যাচ্ছিল, সেই জায়গাটাতে অবাক হওয়ার কিছু নেই। আমি মেয়েদেরকে এই কথাটাই বলবো, আমাদের সকলকে আমি এই কথাটা বলবো যে আমাদের কোনো লড়াই যেমন আমরা ছাড়িনি, আমাদের মেয়েদের আলাদা লড়াইটা যেটা, সেটার জন্য আমাদেরকে শুধু আজকে নয় সব সময় উদযাপনে এবং বিদ্রোহে থাকতে হবে। জুলাই কিংবা ৭১ কিংবা এই লড়াই এটা সব সময় চলবে। আমাদের রাস্তায় থাকতে হবে, আমাদের রাতে দিনে ভোরে বিকেলে দুঃখে আনন্দে সবসময় পথে থাকতে হবে। রাস্তা যে আমাদের সেটা আমাদেরকে জানান দিতে হবে। আর এই সুযোগে এটা বলবো, বিশেষ করে আমাদের এখানে প্ল্যাকার্ড আছে আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে বম মেয়েরা, বম জাতিগোষ্ঠীর মেয়েরা জেলখানায় আটকে আছে। আমরা বাঙালিরা প্রায়শই একেবারে বিচ্ছিন্নভাবে প্রতিবাদ জানাই, বিচ্ছিন্নভাবে একা একা, নারীরা তো কেউ একা নয়, পুরো বাংলাদেশের সকলেই নারী, তাদের মুক্তি দাবি করি এবং মনে করি যে সমতল থেকেও সেই দাবি ওঠা উচিত সকলের পক্ষ থেকে। আর আমার সবচেয়ে বড় সংহতি, আমি আমার কি বলবো, আমার কমরেডদের সবার প্রতি আমি 4 লাইন গান শোনাতে চাই আপনাদের। সেটাই আসলে এত কথা না বলে সেটুকুই আমার কাজ। আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু, জুলাইকে কেউ পারবে না নিতে একা, মাটির জন্য লড়াই করেছে মানুষ, সবার সঙ্গে মিছিলে হয়েছে দেখা। আমরা জুলাই সত্য করেছি বন্ধু, মাটির জন্য লড়াই করেছে যারা, নিজের জন্য নিজেই যদি না লড়ি, আমার লড়াই তাহলে লড়বে কারা? জুলাই ভিজেছে আমার মেয়ের রক্তে, স্লোগান দিয়ে নাইমা মরেছে ঘরে, স্বর্গের ছাদে খেলা করে দিয়াগো, নাফিসার কথা কারো কি মনে পড়ে? জুলাই ভিজেছে আমার মেয়ের রক্তে, স্লোগান দিয়েই নাইমা মরেছে ঘরে, স্বর্গের ছাদে খেলা করে দিয়াগো, নাফিসার কথা কারোর কি মনে পড়ে? আমরা জুলাইয়ে ফিরে ফিরে যাব বন্ধু, তাছাড়া লড়াই কখনো হয় না শেষ, শত্রুরে বলি হবে ধূলিসাৎ, এ মাটির নাম এখনো বাংলা